আপনার আয় কি বাড়ছে কিন্তু সেভিংস বাড়ছে না? মাসের শেষে সব টাকা কোথায় যে উধাও হয়ে যায় বুঝতেই পারছেন না। সমস্যা টাকা কম রোজগারে নয়, সমস্যা হলো লাইফস্টাইল ইনফ্লেশনে। আজকে আমরা আলোচনা করব কিভাবে মাইন্ডসেট আর লাইফস্টাইল ঠিক করলে যে কোনো আয় দিয়েই আর্থিক স্বাধীনতা পাওয়া সম্ভব। চলুন শুরু করি। লাইফস্টাইল ইনফ্লেশন মানে হলো আপনার ইনকাম বাড়লেই খরচও একই অনুপাতে বাড়িয়ে ফেলা। ধরুন আগে আপনি মাসে 30,000 টাকা আয় করতেন, তখন 20,000 টাকা দিয়ে সংসার চালিয়ে 10,000 টাকা সেভ করতে পারতেন। কিন্তু এখন আয় বেড়ে 50,000 টাকা হলো, সঙ্গে সঙ্গে মোবাইল ফোন বদলে গেল, রেস্টুরেন্টে খাওয়ার সংখ্যা বাড়লো, নতুন ফ্যাশন এলো, ফলাফল আবারও মাস শেষে শূন্য ব্যালেন্স। অনেকে নতুন চাকরি পাওয়ার পর প্রথমেই আইফোন কিনে ফেলে, প্রমোশন হলো সাথে সাথে ভাড়ার বাসা বদলে বড় বাসা নেওয়া। এভাবে আয় যত বাড়ছে সেভিংস শূন্যই থেকে যাচ্ছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? অর্থনৈতিক স্বাধীনতা তখনই আসবে যখন আপনি আপনার আয় বাড়লেও খরচকে একই লেভেলে রাখতে পারবেন। ইনকাম বাড়ার মানে হলো বেশি সেভ করা, বেশি খরচ করা নয়। মূল কথা, টাকা খরচ করতে হবে বেছে বেছে। সবকিছুতেই খরচ করলে সেভিংস বাড়বে না। তাহলে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি? রুল 1, যা দরকার নয় তাতে নির্দয়ভাবে কাটছাট করুন। প্রতিদিন কফি শপ থেকে 200 টাকার কফি বাদ দিলে বছরে প্রায় 70,000 টাকা সেভ হয়। 2, যা আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ তাতে খরচ করুন নির্দ্বিধায়। যেমন ধরুন ভ্রমণ আপনাকে খুশি করে, তাহলে ট্রাভেলের জন্য খরচ করুন, কিন্তু ফ্যাশনে অযথা টাকা নষ্ট করবেন না। এক লোক ছিলেন যিনি প্রতিদিন বাইরে খাওয়া দাওয়া করতেন, বাইরে খাওয়া দাওয়া করে টাকা শেষ করে ফেলতেন। এখন তিনি প্রতিদিন বাসা থেকে লাঞ্চ নিয়ে যান আর সেই টাকা দিয়েই বছরে একবার বিদেশ ভ্রমণে যান। এতে কি হলো? তিনি খুশিও থাকছেন, আবার সেভিংসটাও বাড়ছে। টাকা সেভ করার ক্ষেত্রে একটা প্রবলেম আছে। আমরা সবাই জানি সেভ করা উচিত, কিন্তু ইচ্ছা শক্তি দিয়ে সেটা দীর্ঘ সময় ধরে রাখা খুব কঠিন। সলিউশন কি? আমরা অটোমেশন করে ফেলতে পারি। প্রতি মাসে বেতন আসার সাথে সাথে নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা অ্যাকাউন্টে চলে যাবে। একবার সেট করে রাখলে তা মাসে মাসে অটো চলে যাবে। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা আলাদা সেভিংস অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আপনি খরচ করতেই পারছেন না, কারণ সেটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনার মাসের শুরুতে আপনার অ্যাকাউন্টে আসছে, সেটা অটোমেটিক আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এতে কি হলো? এভাবে আপনি 5 বছরে প্রায় 3 লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারছেন। তো মনে রাখবেন, 1, লাইফস্টাইল ইনফ্লেশন থেকে দূরে থাকুন। 2, ইন্টেনশনালি স্পেন্ডিং করুন। 3, সেভিংস আর ইনভেস্টমেন্ট অটোমেট করুন। এই 3টি স্টেপ ফলো করলে যে কোনো আয় দিয়েই আপনি অর্থনৈতিক স্বাধীনতার পথে এগোতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।